নমস্কার, আমি বঙ্কিম। তো সোশ্যাল মিডিয়ায় দেখছি কয়েকদিন থেকে যে বাংলাদেশে যে বলছে যে ভারতবর্ষের পণ্য বয়কট বন্ধ। তো যারা মাঠে নামে আন্দোলন করছে তাদের ঘরে যেয়ে দেখবেন যে ভারতের পণ্য ভর্তি। তারাই আবার রাস্তায় নেমে কয় ভারতের পণ্য বয়কট। আরে ভাই, যদি ভারতের পণ্য যদি তোমাদেরকে আমরা না দেই, তোমাদের যে আবাদি, তোমরা যেটুকু আবাদ করো না তার থেকে তোমাদের নিজেরই আবাদিটা বেশি। তো ভারতবর্ষের কোনো জিনিস নিয়ে তোমাদের মাথা ব্যথা না করাটাই ঠিক আছে। এই মাঠে নেমে যে আন্দোলন করেন, যে খাদ্যগুলো যে পান, প্রায় ভাগটাই মনে করো আমাদের ভারতবর্ষ থেকেই যায়। তো আমাদের ভারতবর্ষের যত পণ্য যে আছে, যদি আমরা বন্ধ করে দিই আমাদের কোনো ক্ষতি নাই। আমরা তো এখানে মনে করো একটা 2 টাকা 3 টাকা 4 টাকা কেজি কিনে খেতে পারবো। তার থেকে তো আমাদের এই সেভিংসটা থাকবে। গরিব আমাদের যে ভারতবর্ষে যত গরিব আছে তাদেরই ভালো। কারণ যে মনে করো যে দিন গরিবরা তো 500 টাকা 600 টাকা হাজিরা করে, তার থেকে মনে করো যদি আমাদের যদি এদিকে 30 টাকা 40 টাকা 50 টাকা যদি কেজি আলু হয়ে যায়, চাল যদি 70 টাকা 80 টাকা কেজি হয়ে যায়, তাহলে সাধারণ ঘরের লোক কীভাবে খাবে? তো আমাদের যে ভারতবর্ষের যদি পণ্য যদি ভারতবর্ষেই থাকে তাও আমাদের কোনো আপত্তি নেই, সেটা আমাদেরই ভালো। তাই বলছি, আমাদের জিনিস নিয়ে তোমাদের অত মাথা মাথা না করলেই ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত। অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে জানিয়ে দিবেন, যাতে বাংলাদেশে ভাবুক যে আমাদের পণ্য যদি ওদের দেশে না যায়, তাহলে হচ্ছে আমরা আমাদের বলে না খেয়ে মারা যাব, ঘরে পৌঁছবে। আমাদেরই সুবিধা, যতটুকু খাবো বিন্দাস খাবো, থাকবে না সব যত্ন করে রেখে দেবো। আমাদের তো জমিন আছে না, কত বড় বিঘায় বিঘায় ফাঁকা। গুডাউন বানাবে সরকার, গুডাউনে স্টক করবে। কত রকমের বুদ্ধি ভাই! এখন তো ডিজিটাল ইন্ডিয়া, আমাদের সাথে তোমরা লড়বে? সবসময় আপনারা হাঁটুর নিচেই ছিলেন, তো হাঁটুর নিচেই থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।